আমি বোধহয় এই প্রথম এত সুন্দর লাল গোলাপ দিয়ে কোনো একটা কেক ডেকোরেট করলাম। লাল গোলাপ দিয়ে ডেকোরেট করছি এই প্রথম এমনটা না, বাট ওই ফুলগুলো এই ফুলগুলোর মতো এত বেশি সুন্দর ছিল না। মানে কি বলবো, ফুলগুলো এত বেশি সুন্দর ছিল যে আমার মনটাই চাচ্ছিল না আমি এই কেকের ভিতর ফুলগুলো দিয়ে কাস্টমার আপুকে দিয়ে দিই। বাট কি করার, আপু যেই ছবিটা দিয়েছিলেন সেটার মধ্যে সেম এরকম ফুল ছিল, যার কারণে হচ্ছে গিয়ে আপুকে বলি যে এই ভালো ফুলটা আমরা দোকানে পাবো সেই ফুলটা এটার মধ্যে ইউজ করব। এই ফুলগুলো এত বেশি সুন্দর যার কারণে এটার প্রাইসও কিন্তু অনেক বেশি। তো পার পিস ফুলের প্রাইস আপনাদের জন্য ছেড়ে দিলাম যে আপনারা গেস করেন যে কেমন হতে পারে। তো আমি যেহেতু উত্তরার মধ্যে থাকি সেই হিসেবে গেস করেন, হ্যাঁ। আর এটা কিন্তু ভালোই, বেশ মোটামুটি অনেক প্রাইস হয়ে থাকে এই ফুলগুলোর। আর এটার অনেকগুলো কালার পাওয়া যায়, তার মধ্যে আমার মনে হয় লালটা সবচেয়ে বেশি সুন্দর। আমি এটাকে চায়না রোজ বলে, যতদূর আমার জানা আছে। মানে দোকানে গেলে এইটাই বলে ওরা যে চায়না থেকে হয়তো বা এগুলো আনে, বা আমি জানি না আসলে সঠিক। কিন্তু এই কালারটা এই প্রথমবার আমার কাছে মনে হলো যে এই কালারটাই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। আমি ফুলের দোকানে গেলে সবসময় মুগ্ধ হয়ে তাকাই থাকি, মনে হয় সব ফুলগুলো তুলে তারপরে নিয়ে আসি। তো অনেক ফুলের প্রশংসা করলাম, এখন একটু কেকের কথা বলি। এখানে যে কেকটা দেখতে পারতেছেন এইটা ছিল একটা 1 পাউন্ড চকলেট ওভারলোডেড কেক। তো ভিতরেও ছিল আমাদের চকলেট ওভারলোডেড বলতে গেলে চকলেট স্পঞ্জ কেক ছিল, এরপর চকলেট গানাশ, তারপরে চকলেট ক্রিম, এরপর আবার গানাশ, আবার চকলেটের গুঁড়া ছিল। আর উপরে যেই চকলেটটা এটা মানে উপরের কভারটাও এটা পুরোটা চকলেট, এটা ভ্যানোটেন দিয়ে করা, ভিতরে ভ্যানোটেন দিয়ে করা। আর যেটা ওভারলোডেডের জন্য ভিতরে আমি বেরিলসের যে মিল্ক চকলেটটা, না সরি ডার্ক চকলেটটা, ওইটা ইউজ করছি। তো উপরটাও মানে ওইটা ছিল একটা ব্ল্যাক কেক, যেটা দেখে বোঝা যাচ্ছিল বাটার ক্রিমের কেক। আর অত কালো কালার আমি কখনোই হুইপড ক্রিমে আমি কখনো করিনি আর করবো না কখনো, কারণ আমার কাছে টেস্টটা অনেক ম্যাটার করে। আমি চাই না যে কাস্টমার নিজের রিস্কে নেওয়ার পরও যাতে কাস্টমারের খারাপ না লাগে, আমি সেটাই চাই সবসময়। তো এই জন্য আমি যারাই আমার কাছে ব্ল্যাক কেক চাই আমি সবসময় গানাশ কেক করে দিই। আর আপু কিন্তু এই কেকটা একটা ভালো মানে সুন্দর একটা ফিডব্যাক শেয়ার করছেন আমাদের সাথে। তো ওইটাও আমি এখানে ভিডিওর শেষে দিয়ে দিছি, মানে স্ক্রিনশটটা আপনাদের দেখার জন্য। আর আপনাদের সবার কাছে কেমন লেগেছে ভিডিওটা আপু সেটাও কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর এখানে যে টপারটা ছিল সেই টপারটা গিয়ে আমার কাছে প্রথমে ভাল লাগেনি, এই জন্য চেঞ্জ করে পরে অন্য একটা টপার দিছি, যেটার ছবিটা আমি লাস্টে মানে এই ভিডিওর সাথে দিয়ে দিছি। ওইটা আমার কাছে মনে হচ্ছিল বেশি ভাল লাগতেছিল, এটা একটু বেশি বড় আর উদ্ভট দেখাচ্ছিল।